হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ RNR Technology। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের ফোনে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেকে অনেক ফাইল পাঠাতে হয় বা আমাদেরকে অনেক ফাইল পাঠায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বা যেমন মনে করেন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা ইমেইলের মাধ্যমে অনেক ফাইল পাঠানো হয়। ওয়ার্ড ফাইল হোক বা পিডিএফ ফাইল হোক, বিভিন্ন ফাইল আমাদের সেন্ড করা হয়। তো এই ফাইলগুলো যখন ফোনে আসে তখন আমাদের অনেক সময় হয় কি এগুলো ওপেন করতে পারি না। তো এই ওপেন করতে না পারার পিছনে কিছু কারণ রয়েছে, এবং আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই যে ওপেন করতে না পারার বিষয়টি আমরা কিভাবে সলভ করব কিছু সফটওয়্যারের মাধ্যমে। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা আমাকে ওয়ার্ড ফাইল পাঠানো হয়েছে। সেই ওয়ার্ড ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে না। এখানে একটা লেখা আসতেছে, নোটিফিকেশান আসতেছে, ওয়ার্ড ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে না। তো এই ওপেন না হওয়ার কারণ হচ্ছে এখানে এটা ওপেন হওয়ার জন্য সফটওয়্যারটি নেই, অর্থাৎ এটা একটা রিডার দরকার আছে, সফটওয়্যার দরকার আছে, সেটি নেই। তো এরকম যদি আপনার ফোনেও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখে নেন, তাহলে আপনি অবশ্যই এই সমস্যাটি সমাধান করতে পারবেন। আপনারা কিছু সফটওয়্যার ইউজ করে আপনারা এগুলো ওপেন করাতে পারেন। এগুলো ওপেন না হওয়ার পিছনেও কারণ এগুলো যে রিডার সফটওয়্যার দরকার সেটা আপনার ফোনে নেই, সেজন্য হয়তো বা ডিফল্ট সফটওয়্যারও নেই, বা এমনিতে থার্ড পার্টি হোক বা আপনার কোনো সফটওয়্যার নেওয়া নেই সেজন্য। তো সেই সমস্যাটি সমাধান করার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি রয়েছি আপনাদের সাথে রাহুল, RNR টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, এবং সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা টুইটার থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সে প্রত্যাশা। চলুন মোবাইল স্ক্রিনে যাচ্ছি, মূল ভিডিওটি দেখে দিতে যাচ্ছি। লেটস গো। তো এটি করার জন্য আমাদের কয়েকটি সফটওয়্যার বেছে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে ঢুকে, আপনারা যখন প্লে স্টোরে ঢুকবেন এই ধরনের সমস্যাটি হলে ফোন থেকে প্লে স্টোরে ঢুকবেন, ক্লিক করে সেখানে আপনারা সার্চ দিবেন। ভিডিওতে আরও দেখাবো পরবর্তীতে কি কি সফটওয়্যারগুলো আপনারা এখান থেকে সার্চ দিয়ে ইনস্টল করতে পারেন। এখানে বিভিন্ন সফটওয়্যারের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটি সফটওয়্যার আপনি ইনস্টল করে সেটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বলে দেওয়া ভালো, অনেক সফটওয়্যার আছে পেইড, অর্থাৎ টাকা দিয়ে কিনে নিতে হয়, সেগুলো না। যেগুলো ফ্রি রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো আমি মোবাইলে প্লে স্টোর থেকে মোবাইলের অল ডকুমেন্ট রিডার অ্যান্ড ভিউয়ার লিখে সার্চ দিয়ে এটা ইনস্টল করে নিচ্ছি। তো এর জায়গায় আপনারা যে কোনো একটা করতে পারেন, আমি যেগুলো দেখাইছি ওখান থেকে। তো এখান থেকে ওপেনে দিতে হবে। ওপেনে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। আর এখানে ওপেন যখন হবে, যদি অ্যাড আসে অ্যাডটা আপনারা স্কিপ করে যাবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেবেন, ওপেনে ক্লিক করবেন, অ্যালাউতে দেবেন, পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ, কন্টিনিউ নাও। তারপর এখানে যদি কোনো পেমেন্টের বিষয় আসে এটা স্কিপ করে যাবেন, এবং এখন যে ডকুমেন্টটার উপর আপনি ক্লিক করেন না কেন সেটা শো করবে। তার আগে যদি কোনো অ্যাড শো হয় তাহলে ক্লোজ দিয়ে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখন যেটাতে ক্লিক করি না কেন সেটাই কিন্তু শো করতেছে। আপনি সরাসরি ফোন থেকে ঢুকলেও এখান থেকে না ঢুকে তখনও কিন্তু শো করবে।